তোমার আচরণে আমি ভেঙে পড়েছিলাম, কিন্তু ভাঙার শব্দ তোমাকে শুনতে দেইনি। কষ্ট পেয়েছি, তবু অভিযোগের তালিকা নিয়ে তোমার সামনে দাঁড়াইনি। কারণ সব আঘাত চিৎকার করে জানাতে হয় না। কিছু ব্যথা মানুষ নীরবতায় বহন করে। আমি শুধু সরে গিয়েছি, ধীরে ধীরে নিঃশব্দে। এমনভাবে চলে গিয়েছি যেন কখনো ছিলামই না। তুমি হয়তো ভাবছো এটাই তোমার জয়। তুমি জিতে গেছো আর আমি হেরে গেছি। কিন্তু কিছু জয় আছে যেগুলো সময়ের কাছে গিয়ে দাঁড়ায়। একদিন হঠাৎ কোনো ব্যস্ত দুপুরে অথবা নির্জন কোনো রাতে আমার নীরবতা তোমার মনে পড়বে। বুঝবে যে মানুষটা সব সহ্য করেও তোমার পাশে ছিল, সে একদিন কিছু না বলেই চলে গেছে। তখন হয়তো আমার অভিমান নয়, তোমার আচরণেই তোমার কাছে প্রশ্ন করবে। সত্যিকারের প্রতিবাদ কখনো হরতাল, অবরোধ, রাস্তার দুপাশে দাঁড়িয়ে কর্মসূচি দিয়ে হয় না। কখনো কখনো নীরবে তা দূরে সরে যায়। তারপর স্মৃতির মতো ফিরে এসে মানুষের বিবেককে জাগিয়ে তোলে। আর অনুশোচনা, সেটাই সবচেয়ে দীর্ঘস্থায়ী শব্দহীন শাস্তি। হ্যাঁ, অনুশোচনাই সবচেয়ে দীর্ঘস্থায়ী শাস্তি।